যে এখনো মানুষ আছে এতজন, বাকিরা সবাই কি মানুষের মতো দেখতে হয়? জামা কাপড় পরলেই তৈরি মানুষ হয়? যারা রক্ত দিচ্ছে তারা নিশ্চয়ই মানুষ, তাদের ভিতরে মানবিকতা বোধ আছে, মানুষ আছে, অন্য লোকের কথা ভাবে। পরিবর্তনের পরই প্রথম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনে সারা বাংলাদেশ বিভিন্ন সেবামূলক কাজ চলছে, তার মধ্যে রক্তদান শিবির অন্যতম। এবং মানুষ আজকে 750-র বেশি মানুষ রক্তদান করেছেন এবং মানুষ আরও উৎসাহিত হচ্ছেন এই ভারতীয় জনতা পার্টির কার্যকলাপে। এবং আমরা চাইব যে আরও বেশি বেশি করে মানুষের সঙ্গে আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের আশা প্রত্যাশা পূরণ করি। যে কাজ যেগুলো ক্লাবগুলো করে সেগুলো তাদের সামাজিক কর্তব্য, সকলে সে কর্তব্য পালন করতে পারে না, যারা করে তাদের প্রতি কুর্নিশ। আর আজকে যা দিনকাল পড়েছে, একটা অনুষ্ঠান করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা আমরা জানি। ফলে ওদের আন্তরিক অভিনন্দন। আর ওরা যে পরিমাণ রক্ত সংগ্রহ করতে পারছে, যে পরিমাণ রক্তদাতারা আসছেন রক্ত দিতে, প্রায় 800 রক্তদাতা হবে, সেটাও অসাধারণ। যারা রক্ত দেয় তারা আমাকে জেনে দেয়, আমাকে না জেনে দেয়। একটা মানুষের বছরে দুবার রক্ত দিতে পারে। যারা রক্ত দিচ্ছে তারা ভগবানের আশীর্বাদ পাবে। আর রক্ত যখন দেয় মানুষ, তাও কাছে জানে না কিন্তু যখন দেওয়ার সময় হয় না, তখন বলে রক্ত কার রক্ত কার গায়ে যাবে, রক্ত কার হয়। তাই রক্ত করা উচিত, তাদের মানুষের উপকার হয়, রক্ত হয়, তারা রক্ত পায়, মানে আমরা সব কিছু প্রোডাক্ট করতে পারি, কিন্তু রক্ত আমরা কোনো জমিতে চাষ করতে পারবো না, রক্ত আমরা কোনো ফ্যাক্টরিতে বানাতে পারবো না। রক্ত দেবো, আমরা রক্ত পাবো। ওই জন্য রক্তদান করাটা খুব দরকার আমাদের সবার জন্য। আর বড়পুকুরমাঠ স্পোর্টিং ক্লাবে আজকে যেভাবে মানুষের, আপনারা বিশ্বাস করবেন না, কিছুদিন আগে বড়নগরে প্রচুর জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে গেছে, প্রচুর জায়গায় আর্ধেকের বেশি লোক দিয়ে ফেলেছে। তা সত্ত্বেও এখানে এখনও পর্যন্ত 700 ক্রস করে গেছে, এখন মেম্বারটা কেউ দেয়নি। তাহলে আপনি ভাবুন কতটা ক্রেজ বড়পুকুরমাঠ স্পোর্টিং ক্লাব। সংকটটা বড় না, সংকটটা ব্যাটাটা বড়, এত লোক হচ্ছে আপনাদের এত লোক, অনেক লোক স্বতঃস্ফূর্ত পাবে, বাড়ি থেকে বেরিয়ে এসে লোক বলছে আমরা রক্ত দেবো, রক্ত দেবো। আমাদের কারোর কাছে যেতে হয়। আমাদের সফল হলো আজকে, যেখানে কি আমাদের 1000 লোক প্রায় রক্ত দিয়ে গেছে, এখনো লাইনে অনেকে আছে, আমাদের ক্লাব মেম্বাররাও এখনো বাকি। মানে এইটা যদি সবাই মিলে আমরা না করতাম, 3 মাসে না কাটতাম, এখান অব্দি আমরা এখন পৌঁছাতাম না। 1000+ ক্রস করে গেছে, এখন আমাদের ক্লাব মেম্বাররা বাকি আছে। আর আমি প্রত্যেক পল্লীবাসীদের ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় এসে আমাদের এখানে রক্তদানটা করেছে। এই আগামীকাল আমরা আরো ভালো করে রক্তদানটা আরো বেশি করে করব। দুদিন ধরে প্রোগ্রাম, প্রথমে স্বাস্থ্য শিবির, আজকে রক্তদান। কালকেও মানে অনুষ্ঠান সফল হয়েছে, আজকের অনুষ্ঠান আরো সফল হয়েছে। এর জন্য দর্শকদের আমি খুবই প্রণাম জানাই। ওদের জন্য বলার মতন কিছু নেই। দর্শকরা যদি না আমাদের সাথে থাকতো, আমরা এই প্রোগ্রামটাকে এই অবধি পৌঁছাতে পারতাম না। স্পোর্টিং ক্লাব বরাবরই রক্তদান শিবির করে থাকে। এই পাড়ায় স্বতঃস্ফূর্তভাবে লোকেরা রক্ত দেয়, কিন্তু বিগত বছরগুলো আমরা একটা অপোজিশনে ছিলাম এই পাড়ার। মানে আমরা যারা ক্লাব মেম্বাররা একমাত্র বরাবরই একটাই ক্লাব যারা বিজেপি সমর্থিত ছিল, সত্যি কথা বলছি। কিন্তু আমরা ক্লাব কালচারটাকে মেনটেন করতাম, কিন্তু শাসকের পুরো চক্ষু রসে আমরা ক্লাব প্রোগ্রামগুলো করতে পারতাম না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানকার মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা চিনেছে ক্লাবটা আবারভাবে জেগে উঠুক। আমরা মানুষের পাশে থাকার জন্য আজকে রক্তদান শিবিরে বরানগরে, শুধুমাত্র আমার 9 নম্বর 3 নম্বর ওয়ার্ড না, 13 নম্বর ওয়ার্ড না, বরানগরের সব জায়গা থেকে লোক আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, রক্তদান করেছে। আমরা বিগত কালকে আমরা প্রথমে হেলথ চেক আপ ক্যাম্প করেছিলাম, সেখানে 960 জন মানুষরা সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র টেস্ট করাননি, তারা বিভিন্ন রকম ডাক্তারকে সাথে চেক আপও করিয়েছে। আমরা 200 জন ডায়াবেটিক মানুষকে গ্লুকোমিটার দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংবর্ধনা দিয়েছি। যারা সাফাই কর্মীরা রয়েছে তারা মানুষের জন্য সেবার জন্য নিযুক্ত করে, যারা প্রতিনিয়ত মানুষের কটূক্তি শোনার পরও মানুষের পাশে দাঁড়িয়ে তারা এই পরিবেশটাকে পরিষ্কারের জন্য নিজেকে নিযুক্ত করেন, সেই মানুষগুলোকে আমরা সংবর্ধনা দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে এখন অবধি মেম্বাররা 130 জন রক্ত দেয়নি, কিন্তু বাকি এখন অবধি আমরা লাস্ট ইনফরমেশন পাওয়া পর্যন্ত 765 জন রক্তদাতা হয়ে গেছে। তো নাম্বারটা আমি মনে করি সেটা অন্য না, কিন্তু মানুষের যে ঢোল
মানুষ যেভাবে আজকে সমুদ্রের ঢলের মতো আজকে এখানে রক্ত দিয়েছে, আজকে মানুষকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান জানাই এবং প্রণাম জানাই, ছোটদের আমি ভালোবাসা জানাই এবং সর্বমহানগরে সবাইকে পাশে দাঁড়িয়ে তাদের সবাইকে বিধায়ক সজল ঘোষ এখানে এসেছিলেন, তিনি এসে আপনাকে মানে বললেন যে আপনি সামনে দাঁড়িয়ে কাজ করেন না, আপনি পিছনে দাঁড়িয়ে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? সত্যি কথা বলে দাদার সাথে আমার 2024 থেকে আলাদা। আমি সিটি কলেজের স্টুডেন্টও ছিলাম না বা কোনো অ্যাক্টিভিটি দাদার সাথে কোনো যোগা ছিল না। রাজনীতি একটা পরিচয় আমার রয়েছে, এটা আমি অস্বীকার করি। ক্লাব সংগঠনটাকে করাটা আমি ফার্স্ট প্রায়োরিটি করি, আর এই ক্লাব সংগঠনে আমাকে মহানগরে পরিচয় দিয়েছে, আর এখন আমি সবার সাথে থাকতে ভালোবাসি। সেখানে কে কোন দল করলো আমি মনে করি। আজকে 4 তারিখের পর আমার এলাকায় আমি সবাই মিলে আমরা বলেছি আমরা ক্লাব থেকে বাড়াবো। ক্লাবের প্রত্যেকটা মানে যে যার দল করতে পারে, আজকে একটা দল করি বলি তাকে এই ক্লাবে আমি পার্টিসিপেট করবো, এটা আমি রাখি। এটা আমরা পেয়েছি। গত 6 বছর ধরে আমি নিজের পাড়ায় পুজোর সাথে যুক্ত হতে পারি, আমি কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারি। তাও যেন 40-50 যে মেম্বাররা করতাম, আমরা ভয় থাকতাম সন্ধ্যেবেলা পর হয়তো আমাদের নানা রকমভাবে প্রচুর প্রবলেমে ফেস করতে হবে। আর এই যে প্রোগ্রামগুলো মহানগরে আমরা 24-এ রক্তদান শিবির করেছি, 25-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রি টেস্ট করিয়েছিলাম আমরা দুটো পাখি, এটাও সজলদার এতে বুদ্ধিতে। সজলদার পেছন থেকে আমাদের গাইড করে, আর দাদা যদি না থাকতো সত্যি কথা বলতে আজকে আমি এত বড় প্রোগ্রাম করতে পারতাম না। সব কিছু অর্থনৈতিকভাবে হয় না, সব কিছু গাইডেন্সের উপরে। আর দাদা আমার কাছে বলতে গেলে আমার বাড়ি একটা মেম্বার, সে আমাকে সবসময় স্নেহের সাথে আমাকে ভালোবাসে, আমাকে গাইড করে, আমার বকেও। আগামী দিন গতকালই কেউ একটা কমপ্লেন করেছে, মায়ের সাথে সাথে মাইকটা খুলিয়ে দিয়েছে। দাদা বলেছে কোনো কমপ্লেনও আমি যেন না পাই। দাদা আছে বলেই আজকে আমরা সবাই মিলে করতে পারি। প্রথম বছরের রক্তদান শিবির, প্রথম বছরের রক্তদান শিবির, এতজন রক্তদাতা, একদম ভুল কথা, প্রথমে বললাম এটা প্রথম বছর হয়নি এই ক্লাব। এই ক্লাবটা কোনোদিন সবসময় আমরা কি বলছি, আমরা সরকারের পক্ষে ছিলাম, আমরা বিরোধী করছি। আমার প্রশ্ন হচ্ছে সরকার আসার পর এই প্রথম রক্তদান শিবির, এবং বর্তমানে বড়নগরে বড় বড় যারা ক্লাব সংগঠন রক্ত দেওয়া হয় বা রক্ত দেয়, তাদের ঠিক রেকর্ডটাকেও মোটামুটি ব্রেক করতে চলেছে। এই জায়গায় কি বলবো? আমি পুরোপুরি রক্তদান দেবের লাস্ট 1 বছর আমরা প্রত্যেকটা মেম্বার খেটেছি এই যে আরেকজন। প্রত্যেক দিন আমাদের জন্য মিটিং হতো, আমি ডোর টু ডোর করেছি। আমি বলেছিলাম যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কাছে যাবো। আমি প্রত্যেক বাড়ি থেকে বলেছিলাম আপনার ট্রিটমেন্টগুলো চেকআপগুলো করাবেন, পারলে বাড়ি প্রতি একজন ব্লাড ডোনেশনের। তো মানুষ আমাকে সাড়া দিয়েছে, আর বড়নগরে মানুষের যে রক্ত দিয়েছে। আর এই রক্তদানে আমি নাম্বার নিয়ে ভাবি না, নাম্বারটা একটা অন্য ব্যাপার। নাম্বার হওয়া মানে যেখানে গান্ধী নো বা রং বেরঙে জলের খেলা হয়,